তো চলো, আমি ফুল রেডি হয়ে গেছি আর খুবই এক্সাইটেড। অনেক দিন বাদে আবার মোটো ব্লগিং করবো আজকে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:35। তো যাই, এখন মোটো ব্লগিং সেট আপে এখন ভিডিও করছি না, আগে আমার ভাগনাকে পিক আপ করি, দেন আমি মোটো ব্লগিং সেট আপে আসছি। বৃষ্টিতে আটকে পড়েছি, ভাগনাকে পিক আপ করতে যাবো, তার আগে জানি না আজকে যাওয়া হবে কি হবে না, বুঝে যাচ্ছে না। এই যে এখনো রেডি হয়নি, আমি তো ফুল রেডি। আমি এসে গেছি ফুল রেডি হয়ে, কমপ্লিট হয়নি, ঘড়ি বাজছে 10টা বাজছে, লোকজন নেই আছে, 10টা করে করে নামছে। তো ফাইনালি মোটো ব্লগিং সেট আপে ভিডিও স্টার্ট করছি। ভাগনাকে পিক আপ করার পর অনেকটা চলে এসেছি, মানে বৃষ্টি হচ্ছিল সেই কারণে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। কবরডাঙ্গা পার করে চলে এসেছি অনেকটাই, কবরডাঙ্গা চার্চ ফার্চগুলো পার করে যেই রাস্তায় চলে এসেছি, এটা একটা মানে আমার অনেক দিনের পরিচিত রাস্তা। এই রাস্তাটা যখন কলেজ স্টার্ট করি, কলেজ কেরিয়ার স্টার্ট হয়, সেই সময় থেকে এই রাস্তায় বন্ধুদের সাথে বাইক নিয়ে আসা হয়। তখন আমার বাইক ছিল না, তখন স্কুটি ছিল, একদম প্রথম প্রথম মানে 2018-19-এ। রাস্তাটা খুবই সুন্দর। এইটা এখন আমরা কবরডাঙ্গা থেকে আমরা এখন ভিতরে রাস্তা ধরে যাচ্ছি পৈলান পার্কের দিকে। অনেক দিন পর আবার একটা মোটো ব্লগিং করছি, খুবই এক্সাইটেড। আজকের রাইডটাও ক্যান্সেল হয়ে যেত, কিন্তু অনেকটা মানে এতটাই এক্সাইটেড ছিলাম যে সে কারণে আমি রাইডটাকে ক্যান্সেল করলাম না। সকালবেলা আজকে একটা এমার্জেন্সি কাজ ছিল, সেই কাজটা করে দেন 11:30 বেজে গেছে বাড়ি ঢুকে দেন ফ্রেশ হয়ে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়েছি এই রাইডটা করার জন্য। বেরিয়ে গেছে, একটুখানি পেট্রোলটা ভরে নিই। তো ফুয়েল আপ করে নিলাম এখান থেকে যাওয়ার পথে। মনটাও কীরকম, বাইক চালাবো করে, মানে দূরে যাব রাইডে, একটা মন হচ্ছিল। তো সে কারণে মানে প্ল্যান হুট করে, বেশি দিন হয়নি প্ল্যানটা, 3-4 দিন আগেরই প্ল্যান এই সপ্তাহ। তো আর কারুর সাথে প্ল্যান করব না ভেবে নিজেই একটা প্ল্যান করলাম, আর ভাগনারে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। মামা ভাগনা যেখানে, ভয় নেই সেখানে। তো আর ভাগনা তো আমার সাথে রাইডে যাওয়ার জন্য 2 পা তুলে রেডি থাকে, শুধু আমার অফারটা করা বাকি। অফার করতে না করতেই ওর রাজি হয়ে গেছে, ও সবসময় রেডি থাকে। তো এখন আমরা আছি নেপালগঞ্জ হাটের সামনে, এই দিক থেকে ডান দিক নিয়ে নেবো। এখন ডান দিক নিয়ে আমরা এখন পৈলান পার্কের দিকে যাব। পৈলান পার্কটা ক্রস করলেই ডায়মন্ড হারবার রোড, মেন রোডটা পেয়ে যাব। ওইখান থেকে এবার বাঁদিকে নিয়ে একদম সিধা। বাইকারদের জন্য এরকম রাস্তা, মানে এইরকম রাস্তা একবার বাইক পেয়ে গেলে ব্যাস হয়ে গেল, আর কিছু চাই না। সব রাস্তা কিন্তু এইসব রাস্তা একটুখানি দেখে শুনে চালাতে হয়, বিকজ একদম রাস্তার ধারে অনেক ঘর বাড়ি থাকে, সেখানে বাচ্চারা বেরিয়ে আসার একটা চান্সেস থাকে। এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, এখানে কিছু ভিডিও, ইউটিউবের শর্টস আর ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও বানাবো। দেন এখান থেকে আমরা বেরাবো আমাদের যেটা ডেস্টিনেশন সেই দিকে। ভিউটা চেক করো শুরু করছি। আর এই যে মাস্তিতে আছে একদম, আজকে 2 পা তুলে একদম যাওয়ার জন্য রেডি, একদম পুরো রেডি আমরা। তো আবার কন্টিনিউ করছি আমাদের জার্নিটা, আজকে যেটা ডেস্টিনেশন সেই দিকে। এটা থেকে আমরা লেফটের দিকে ঘুরে যাব, ডান দিকে গেলে জোকা টোকা পড়বে, জোকা, তারপর সিধা বেহালা টেহালা।
আমরা ঘুরে গেলাম এবার ডায়মন্ড হারবার রোড থেকে বাঁদিকে, মানে ডায়মন্ডের দিকে। দেখুন কোন দিকে যাবে দিদি? দিদি ঠিক করতে পারছে না, মাঝখান দিয়ে যাচ্ছে। টু ওয়ে লেন এটা পুরোটা, একদিকে যাওয়া একদিকে আসা। একটা আলাদাই এনার্জি কাজ করে যখন কাজ থেকে ফিরলাম, মানে কাজ করছিলাম বা কাজ থেকে ফিরলাম, তখন একটা এনার্জি মানে ডাউন ডাউন লাগছিল ব্যাপারটা। এই যে বাঁ দিকে হচ্ছে এই কৈলান মন্দির, এখনো মনে হয় খোলেনি, এটা খুলবে মোটামুটি 4টের দিকে মনে হয় খোলে। এই যে, তো যেটা বলছিলাম, অন্যদিন অতটা এনার্জি লাগে না, কিন্তু আজকে কেন মানে বাইকে বসলে একটা যেন আলাদাই এনার্জি ফিল হয়, একটা আলাদাই এনার্জি লাগে। সেটা মানে শুধু আমার না, প্রত্যেকটা বাইকারেরই, যারা মানে বাইক রাইড করতে ভালোবাসে, প্রত্যেকেরই বাইকে বসলে একটা আলাদাই এনার্জি এসে যায়। যতক্ষণ না বাইকে বসছি তার আগে অবধি শরীরটা একটু ডাউন লাগে, এনার্জি ডাউন লাগে, বাট যে মুহূর্তে বাইকে একবার বসে স্টার্ট দিয়ে বেরিয়ে যাই, তখন আর কিছু মনে হয় না, তখন শরীর ফুল একদম ফিট, কোনো উইকনেস নেই শরীরে। সামনে হচ্ছে বকখালি, বারুইপুর, গঙ্গাসাগর, সব এই রাস্তাটা দিয়ে, পুরো টোটালি এই রাস্তাটাতে দিয়ে বকখালি ঠকখালি সবই যাওয়া যায়। তো এখন আমরা আমতলা পৌঁছেছি সবে। এই যে ডান দিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে ফলতা পড়ে। ফলতা আমরা 2-3বার গেছি, একবার ফ্যামিলি গেছি, একবার একটা আমার বন্ধুর বাবার টিচার, তো তাদের কোচিং থেকে ছেড়েছিল ট্যুর একটা, সেখানেও গেছিলাম ফলতায়। তো এইখান থেকে ম্যাপ দিয়েছে বকখালি ডান দিকে, ডায়মন্ড হারবার ডান দিকে বেঁকে যাবে। তো আচ্ছা, এখান থেকে একটা মোড় আছে সামনে, এখান থেকে ডান দিকে টার্ন নিতে হবে। ওই যে সামনে টার্নটা, ওইটা। আগেরবার যখন এসেছিলাম ম্যাপ দেখতে দেখতে গেছিলাম, তো এখন আর ম্যাপ দেখছি না, এটা আপাতত এখানে যে বোর্ডগুলো আছে সেগুলো দেখেই যাওয়ার চেষ্টা করছি। এই ডান দিকটা নিয়ে নেব। লোক দেখলে না, পুলিশটা দেখছিল আমারে, কিরকম একটু লজ্জা লজ্জা লাগে, কারণ একদম মানে সবসময় তো ব্লগিং করি না, তো মাঝে সাঝে করি, কেউ দেখলে না একটা কিরকম লজ্জা লজ্জা লাগে, ভিডিও করতে পারি না, তখন ভিডিও হয় না। আবার যদি এই রাইডটায় না বেরিয়ে যদি ঘরে শুয়ে থাকতাম ওই হালকা বৃষ্টির কারণে, তাহলে আর আজকে রাইডটা করা হতো না। জোর করে বেরিয়েছি বলে আজকে রাইডটা হলো। ওয়েদার যাই হোক চেঞ্জ হয়নি অ্যাকচুয়াল, মেঘলা যেই জায়গাটা থাকছে সেই জায়গাটায় বৃষ্টি হচ্ছে। এখন তো আমাদের এখানে দেখছি রোদও উঠে গেছে। আমরা এখন যেখানে আছি বঙ্গানগরে আছি এখন আমরা। এখান থেকে আর 10 কিলোমিটার মতন দেখাচ্ছে ডায়মন্ড। তো যাই আস্তে আস্তে। আমার গাড়ি তো নর্মালি 60-এর উপরে চলেও না, কোনোভাবেই আমার গাড়ি 60-এর উপরে চলে না। আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 60-র বেশি আমার গাড়ির স্পিড তুলি না আমি। এই মুহূর্তে যে ওয়েদারটা রয়েছে, এই ওয়েদারটা হচ্ছে মানে রাইডিংয়ের জন্য একদম পারফেক্ট ওয়েদার। এইটা না রোদ্দুর না বৃষ্টি, একদম পারফেক্ট। রোদেরও কোনো রকম তাপ নেই আর বৃষ্টিটাও নেই, হালকা মেঘলা ওয়েদার, ঠিক আছে। বাইক চালিয়ে মজা আছে, বিকজ গাড়িতে থাকলে অতটা প্রবলেম হয় না, একটা ছাদের তলায় থাকা যায়। আর বাইকের ব্যাপারটা হচ্ছে পুরোটাই খোলা থাকে, সে কারণে রোদের তাপ লাগাটা একদম অনিবার্য। তাতে একটু প্রবলেম হয় রোদে, কিন্তু
যেখানে যাচ্ছি আজকে ডায়মন্ডে, ওইখানে লাস্ট যে বছর, মানে লাস্ট না, ওইটাই ফার্স্ট ছিল। ফার্স্ট টাইম যখন যাই তখন আমার জীবনে কেউ ছিল, তো তার সাথেই গেছিলাম, তাকে নিয়ে গেছিলাম। তাও মনে হয় ওটা 2022-এর কথা বলছি, 22-এ, হ্যাঁ 22-এই হবে। তো আজ সে আর আমার জীবনে নেই। সে যেরকম আছে ভালো থাকুক, সেটাই চাই। তাকে কোনো রকম আর ডিস্টার্বও করি না। সে তার মতন করে ভালো থাকতে শিখে গেছে। 5টা বছর আমরা একসাথে ছিলাম, তো তারপর হঠাৎ একদিন সে তার রাস্তা বেছে নিয়েছে, আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, করে তাকে তার মতন থাকতে দিয়েছি। তার সাথে সবচেয়ে দূরের কোনো রাইড যদি করে থাকি, আমার মনে হয় এইটাই ছিল সবচেয়ে বেশি দূরের। সবচেয়ে বেশি দূরের রাইড এটাই ছিল। তখন আমার কাছে ছিল FZ, এখন আমার কাছে আছে RTR। যাচ্ছি যখন এই জায়গাটা দিয়ে, মানে কিছুটা স্মৃতিচারণ হচ্ছে মনের মধ্যে। তার সাথে ইচ্ছা ছিল অনেক রাইড করা, কিন্তু সেই সময় কিছু পরিস্থিতি তো সব সময় সব এক থাকে না, সবার পরিস্থিতি সব সময় এক থাকে না। তো যাই হোক, তার সাথে আরও রাইড করার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। তারও ইচ্ছা ছিল এক সময় আমার সাথে অনেক রাইড করার। জানি না ভগবানের কি ইচ্ছা বা তার তার কি পরিকল্পনা। তো এটা হচ্ছে একদম ডায়মন্ড হারবার বাস বাস স্ট্যান্ড বা মার্কেট, এইটাই একদম মেন মার্কেট এটা ডায়মন্ড হারবারের। আর কোন দিকটা যেন গেছিলাম, রিভার সাইডটা কোনটা, নদীর পাড়টা কি ওইটা সোজাটা? হ্যাঁ, সিধা জিজ্ঞেস করে নিলাম একটুখানি। 2-3 বছর হয়ে গেছে তো অতটা মাথায় নেই অ্যাকচুয়াল। এটা পুরোটাই মার্কেট, অনেক বড় মার্কেট এটা। রাস্তাগুলো বেশ ভালো, আমাদের কলকাতার রাস্তার থেকে অনেক ভালো আমার মনে হয়, স্মুথ রাস্তাটা বেশ। এবার হচ্ছে আসল ভিউ, যেখানে আমরা এসছি সেটার অরিজিনাল ভিউ দেখো এবার, শুধু সাইডটা। ও হো, কি লাগছে। তোরা এখানে এসছিলিস বাবার সাথে পিকনিকে, বললি ওই টাটা এসি নিয়ে এসছিলিস কি এখানে? আমরা এসেছিলাম আরো অন্য জায়গায়। তাহলে এই জায়গাটা কি তুই এসছিস বললি? এখানে আসিসনি, এই জায়গায় এসছিস? না, এইটাতে আসিনি। আসিনি। এই জায়গাটা ডায়মন্ড হারবার লেখা আছে, একটা দাঁড়িয়ে ফটো তুলবো, দেন বেরিয়ে যাব। এই জায়গাটা লেখা ছিল ওই, এখনকার সব জায়গায় লাগাচ্ছে না আই লাভ, এই আই লাভ সেই, মানে এলাকার নাম দিয়ে বা জায়গার নাম দিয়ে। তো এই জায়গাটা লেখা ছিল আই লাভ ডায়মন্ড। তো ওই জায়গাটা দাঁড়িয়ে একটা ফটো তুললাম। আগের বার এসেছিলাম যখন ফটো তোলা হয়নি, ভিড় ছিল। আগের বার যখন এসেছিলাম ভিড় ছিল ওই জায়গাটায়। এবার দেখলাম একটু হালকা আছে, দাঁড়িয়ে ফটোটা তুলে নিলাম। ভিউ চেক করো, আলাদাই আলাদাই, মানে একটা এখানে কাপেলরাও আসতে পারে, ফ্যামিলির সাথেও আসতে পারো, বা বন্ধুদের সাথে, যে কোনো। এখানে এরকম কোনো নির্দিষ্ট কিছু নেই যে তাদের সাথেই আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার সাথেই আসো এখানে এনজয় করবে জায়গাটা। 1 ডে ট্রিপ করতে পারো, মানে খেয়ে দিয়ে বেরালে দুপুরবেলা, দেন এখানে আসলে একটু বসলে, খুব সুন্দর হাওয়া, আর পরিবেশটাও খুব সুন্দর, আলাদাই লাগে জায়গাটা। আমি এখান থেকে এখানে দাঁড়ালাম না, এখানে অনেকে দাঁড়ায়। আমি একটুখানি আগে গিয়ে ওই দিক থেকে ঘুরে সাইডে নামবো, ওখানে বাইক ফাইক রাখার জায়গা আছে। 20 টাকা না কত টাকা নিয়েছিল আগের বার, দেখি ওই ওই জায়গাটা দেখা যাচ্ছে কিনা যায় না। ওই জায়গাটা নামবো সাইডে, ওখানে বাইক রাখার জন্য কত 20-25 টাকা মতন নেয়। এইখান থেকে ডান দিকে। দেখি কত টাকা নেয় এখানে, বাইক রাখতে কোনো টাকা নেয় কিনা। এসছি সেখানে,
নাম দেখে এখানে আবার টাকা দিতে হয়। কত? তো এখানে বাইক রাখার জন্য আগের বার মনে হয় 20 টাকা না 25 টাকা মতন নিয়েছিল, এবারে 30 টাকা। যাই হোক 2-3 বছর হয়ে গেছে, দাম তো বাড়বেই। রক্ষণাবেক্ষণের জন্য হয়তো কিছু টাকা নেয়। ডায়মন্ড হারবার পৌরসভা পরিচালিত ইকো পিকনিক গ্রাউন্ড অ্যাকচুয়ালি এটা পুরো এই জায়গাটা, এখানে পিকনিক স্পট টাইপের। তো ফাইনালি আমরা এসে গেছি। ভিউটা চেক করো একবার, এখানে সাইডে জায়গা খুঁজছি এখন বসার জন্য, কোথায় বসা যায়। আগের বার এখন দেখছি এখানে ভাঙা ভোঙা রয়েছে, ভেঙে রেখে দিয়েছে। দেখো চেক করো এই জায়গাগুলো, আগের বার জলের জন্য ভেঙে গেছে কিনা জানি না। এই পাটটা নিচে নামা যাবে সাইড দিয়ে, এখান থেকে নিচে নাম, এখান থেকে নামছি এখন আমরা। সাইডটাই কোথাও এখানে বসে যাবো ভাঙা ভোঙাতে। এখানে মোটামুটি এখন 1-1.5 ঘন্টা আছি। মোটামুটি যতক্ষণ না সূর্য ডুবছে না, মোটামুটি অন্ধকার হওয়া অবধি আমরা এখনো এখানে আছি। বেশি নামিস না এখানে, ওই জায়গাটা স্লিপ খাবে নিচটা। এদিকে চলে নিচে না জল অত ওখানে কে নামবে। আলাদাই লাগছে হাওয়া ভারী। হেলমেটটা কোথাও রাখতে পারলে একটুখানি ভালো হতো। হেলমেটটা ওই দূরে উল্টো পারে একটা কারখানা দেখা যাচ্ছে, কিসের কারখানা কি জানি না। একটা ছোট জাহাজ দেখা যাচ্ছে, বেশি বড় না, জাহাজ না অ্যাকচুয়াল কি জানি কি। এদিকে সূর্যটা পড়ছে জলে, আলাদাই লাগছে। আপনার মনটা এই জায়গাটায় জলটায় নামার জন্য ওর মনটা একটুখানি উসকুস করছে। ওর মা তো ভিডিওটা যখন পরে দেখবে তখন ওর কপালে দুঃখ আছে। তো যাই হোক, পরে দুঃখ আছে, এখন তো দুঃখ নেই। এখন আছে দুঃখ? এখন তো দুঃখ নেই তো। ঠিক আছে চ, এই সাইডে আয়। ওর জন্যই নামছি, আমি নামবো না, ও জাস্ট একটু পা ভেজাবে এখানে, ব্যাস। ভিডিওটা করি যে তুই নামছিস, তোর মাকে তো দেখাতে হবে না। যা নাম, আমি নামবো না। নাম, জলে নামবি তুই, নাম। আমি তো নামবো না তো। তাহলে কোনো নামতে হবে না, পর জুতো পর, এদিকে চলে আয়। কাদা হয়ে থাকবে, আর এখানে পুরো শ্যাওলা। জুতো পরে নে, পা নোংরা করে লাভ নাই। সানগ্লাসটা এনেছিলাম রোদের জন্য, তো ভাবছিলাম হয়তো কাজে লাগবে না, বৃষ্টি হলে, মেঘলা ওয়েদার থাকলে হয়তো কাজে লাগবে না। তো কয়েকটা ফটো তুললাম এখানে, সূর্যের আলোটা ভালোই, মানে তাপটা ভালোই আছে, সেই কারণে সানগ্লাসটা বার করলাম আর ফটোটা তুললাম কয়েকটা। কাজে লেগেই গেল ফাইনালি। এ এখন গভীর চিন্তায় আছে, সেলফি স্টিকটা ভেঙে ফেলেছে। আজকে বাড়ি গেলে ওর ওই সেলফি স্টিক দিয়েই আজকে ওর মা ওকে পেটাবে। সেলফি স্টিকটা কালকে না কবে যেন বলছিল যে ওই খেয়ে ফেলবে সেলফি স্টিকটা, তো ফাইনালি ও খেয়ে ফেলেছে সেলফি স্টিকটা। শুক্রবারই বলছিল না? যাক ভালো হয়েছে, ফাইনালি তুই সেলফি স্টিকটা খেয়ে ফেলেছিস। এবার আজকে বাড়ি গিয়ে মার আছে ওর কপালে। ওই একটু চা না খেলে হচ্ছে না, তো যাচ্ছি এখানে, দেখছি কোথায় চায়ের দোকান, সামনে এইদিকে কোথাও চায়ের দোকান আছে,
একটু চা টা খাই, তারপর কিছুক্ষণ বসবো, বসে তারপর একটু জাস্ট অন্ধকার হলেই বেরিয়ে যাওয়া। শেষ। তো ভাগনা নিয়েছে মিরিন্ডা আর আমার তো চা নিলাম, পরে হয়তো কোল্ড ড্রিঙ্কস খাবো না, যদি টাটা গ্লুকো পাই তো টাটা গ্লুকো নেবো। চাটা পেয়ে গেছি, এটাই মানে আমাদের কাছে এনার্জি ড্রিঙ্ক বলতে গেলে রাইডারদের জন্য সবচেয়ে বেশি এনার্জি ড্রিঙ্ক মনে হয় আমাদের এই চাটাই। ও এটাই কিন্তু তোর লাস্ট অ্যান্ড ফার্স্ট রাইড, এটাই কিন্তু তুই একটা রাইড বলেছিলি মামা, একটা রাইডে নিয়ে চলো, একটা রাইডে নিয়ে চলো। তো এরপর কিন্তু আর বলবি না, ঠিক আছে? না বলবো, একটা রাইড করেই দিলাম। না এবারে তারাপীঠে রাইড। না, তারাপীঠটা আর হবে না, না ওটা ক্যান্সেল। এটা হবে। অনেকক্ষণ বাদে বসার জায়গা পেয়েছি, এই আমার সাথে একটা বলদ নিয়ে এসেছি, বলদটা না বসতে পেরে ওর পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো সেই কারণে অনেকক্ষণ বাদে এই জায়গাটায় আগে একজন বসেছিল, আমরা এইখানেই কাছাকাছি ছিলাম এইখানে, তো তখন ফটো তুলছিলাম, তখন এখানে বসেছিল। তো আমরা চা খেয়ে আসার পর দেখছি সিটটা খালি আছে, তো বুঝলাম একটু বসি। তো এবার অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, তো এবার আমরা বেরাই আমাদের বাড়ির দিকে রিটার্ন। এ তো ঘুমিয়েই পড়েছে, রিল দেখতে দেখতে ঘুমিয়েই পড়ছিল। বিকেলের ওয়েদারটা সেই লাগছে, একদম সেই। আর এই দাঁড়িয়ে আছে আমার বাইক, আর তার সাথে ইন্ডিকেটারের যে চেঞ্জারের এটা লাগিয়েছে, এটাও আজকে দেখিয়ে দিলাম। লাগানো হয়েছে অনেক দিনই হয়ে গেল, কিন্তু ভিডিওতে আনা হয়নি। সেই লাগছে, সেই। সামনে থেকে লুকটা দেখো শুধু, ও হো কি লাগছে। তো চলো এবার বেরাই। তো এবার আমরা বেরাচ্ছি এখান থেকে ফাইনালি। তো এখন বাজে প্রায় 6টা, 6:30। আমরা বেরিয়ে পড়েছি, 1.5 ঘন্টা মতন লাগবে বাড়ি যেতে, তাড়াহুড়োর কিছু নেই। এখানে কাছাকাছি বাড়ি হলে রাত্রিবেলা বসা যায় এই সাইডে, কাছাকাছি বাড়ি নয়, সে কারণে আমাদের বসার কোনো চান্সেস নেই। যখন আমরা এলাম 4টের সময় তখন পুরো খালি। এই কাছাকাছি থেকে যারা আসে তারা এখানে একটুখানি দোকান, অনেক খাবারের দোকানও বসেছে, তো এখানে হয়তো ওই সন্ধেবেলা আসে, আড্ডা ফাড্ডা মারে, একটুখানি বসে হাওয়ায়। আর অন্ধকার হয়ে গেছে, এবার ক্যামেরাও অতটা ভালো কোয়ালিটি দেবে না, গোপ্রোতেই দেয় না, তো আমার মোবাইলে কি ভালো কোয়ালিটি দেবে? আমার তো আইফোন নয়, স্যামসাংয়ের, প্রায় 4 বছর, 4.5 বছর, 5 বছর হতে যাচ্ছে ফোনটা, কিন্তু এখনও যা কোয়ালিটি ক্যামেরা দেয়, তো আমার কাছে অনেক, সেটাই দিনের আলোতে সলিড ভিডিও হয় একদম, মানে ভালো কোয়ালিটিরই লাগে। তখন দিনের আলোতে মনে হয় গোপ্রোকেও টক্কর দেবে এরকম কোয়ালিটি।